সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। খুবই মজার একটি রেসিপি আমি বাসায় করছি, তো তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন দেখি। প্রথমে আমি একটি প্যান বসিয়েছি। প্যানের মধ্যে একটু আধা কাপের মতো পানি দিয়ে দিলাম। দিয়ে আমি মিষ্টি কুমড়াটাকে এভাবে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। এখানে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম প্রায় পানিটা শুকানো আগ পর্যন্ত। তো চলে আসলাম 10 মিনিট পর। চুলার আঁচটাকে কমিয়ে রেখেছি, না হলে পুড়ে যাবে। তো আমি এই 10 মিনিটের মধ্যে একবার ঢাকনাটাকে উঠিয়ে আমি এটাকে উল্টিয়ে দিয়েছিলাম। তো এটা কিন্তু খুব নরম হয়ে গিয়েছে। এখন আমি এটা পানিটা শুকানো আগ পর্যন্ত রাখবো। তারপরে একটি ডাইল ঘুটনি দিয়ে আমি এভাবে করে ছেঁচে নেব। এখানে যদি শক্ত কোনো খোসা থেকে থাকে তাহলে কিন্তু আমরা এটাকে উঠিয়ে ফেলতে পারি। খোসাটাকে উঠিয়ে তাহলে সেটা কিন্তু আপনারা ফালাই দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন নরম হয়ে গিয়েছে। এখন আমি এটাকে আলতো করে কিছুটা খোসা ফালিয়ে দিচ্ছি। তারপর এখানে কাঁচামরিচ কুচি, ধনেপাতা আর পেঁয়াজ কুচি 1 কাপ নিয়েছি। তারপরে পেঁয়াজ বেরেস্তাটাকে নিয়েছি আধা কাপের মতো। তারপরে মিষ্টি কুমড়াটাকে দিয়ে দিচ্ছি। তারপর আমি এক এক করে মশলা দিব। এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ। তারপর দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়াটা 1 টেবিল চামচ, মরিচের গুঁড়াটা 1 টেবিল চামচ, ভাজা জিরার গুঁড়া 1 টেবিল চামচ, আদা আর রসুন 1 টেবিল চামচ, পরিমাণ মতো লবণ আমি 1 টেবিল চামচ দিয়েছি। এখানে সস দিয়ে দিলাম 2 টেবিল চামচ, ঘি দিয়ে দিলাম 1 টেবিল চামচ। তারপরে আমি এটাকে মিক্স করে নিব এভাবে করে। এত মজার একটি রেসিপি, যদি আগে জানতাম মিষ্টি কুমড়া দিয়ে এত মজার একটি রেসিপি হবে তাহলে তো কি বলবো, খুবই মজার একটি রেসিপি। তো আমি এখানে দিয়ে দিলাম বেড গ্রামটা, দিয়ে নেড়েচেড়ে মিক্স করে নেব। আমি হাতের সাহায্যে এটাকে মেখে নেব। কাবাবই বলতে পারেন, খুবই মজার, কাবাবকে হার মানাবে। আসলে অসম্ভব একটি মজার রেসিপি এটা। খেয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। অনেকে তো জানে না, বাসায় এটা ঝটপট তৈরি করে ফেলবেন আমার প্রসেসটা ফলো করে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। তো আমি কিন্তু এটা ভালোভাবে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি ঘ্রাণও আসতেছে। তো আমি এখন হাত দিয়ে এভাবে করে লম্বা করে বানিয়ে নেব। আপনারা চাইলে এটাকে কাবাবের মতো গোল গোল করেও বানিয়ে নিতে পারেন। তো আমি হালকা পরিমাণ আধা কাপের মতো তেল দিয়েছি। আপনারা চাইলে আরও তেল কমও দিতে পারেন, বেশিও দিতে পারেন, দিয়ে ভাজতে পারেন। তো আমি এভাবে করে সবগুলো ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমি এটাকে এপাশ ওপাশ করে উল্টিয়ে দিয়েছি। দেখতে খুবই সুন্দর লাগছে কালারটা, খেতে তো আলহামদুলিল্লাহ। তো আমি একটু পরিবেশন করে নিয়েছি। খেতে অসম্ভব মজার হয়েছিল আজকের রেসিপিটি। এত মজার একটা রেসিপি, আপনারা হয়তো বলতে পারেন চিকেনের কাবাব সব থেকে বেশি মজা, কিন্তু এটাও কিন্তু খুবই মজা। একদিন বাসায় তৈরি করে দেখতে পারেন। বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আল্লাহ হাফেজ।